আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো প্রথম পর্বে আমরা বেসিক পর্ব নিয়ে আলোচনা করছি, সরল মুনাফাটা কী আর চক্রবৃদ্ধি মুনাফা কী এটা নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা দেখাবো এটার প্রমাণ, যে সূত্রের সাহায্যে আমরা কিভাবে হিসাব করব। তো আমরা গত পর্বে দেখাইছিলাম আমাদের কাছে যখন সরল মুনাফার ক্ষেত্রে আসল পি সমান 100 টাকা ছিল, সময় ছিল n সমান 3 বছর, মুনাফার হার ছিল 8 সমান 10%, মানে 100 টাকায় 10 টাকা মুনাফা পাইছি আমরা সেক্ষেত্রে 30 টাকা। আর চক্রবৃদ্ধির বেলা কী ছিল, আসল ছিল আমাদের 100 টাকা, সময় ছিল 3 বছর, মুনাফার হার একই ছিল 10%, কিন্তু আমরা মুনাফা বেশি পাইছি 33.1 টাকা। এটাতে পাইছি 30 টাকা, এখানে পাইছি 33.1 টাকা। এখন এই যে দুইটার পার্থক্য আমরা এটা তো জাস্ট দেখলাম বেসিক পড়বে, কিন্তু এখন সূত্রের সাহায্যে আমরা যেটা দেখব, সূত্রের সাহায্যে আমরা এই প্রমাণগুলো করব। তো আমি সরল মুনাফার ক্ষেত্রে প্রথমে যে সূত্রটা, সরল মুনাফা হইল আই সমান সমান ছিল পি আর এন। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে সূত্র। সহজ হিসাব, সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময়, এই তিনটা জিনিস। তো এখন আমরা প্রমাণ করবো যে আসলে আই কি 30 টাকা আমরা পাই কিনা। তো সেক্ষেত্রে আমাদের আসল ছিল 100 টাকা, মুনাফার হার ছিল 10%, সময় ছিল 3 বছর। তো আমরা এখন হিসাব করি, এখানে হইলো 100 টাকা গুণ 10%। এখন কথা হইলো পার্সেন্ট, যখন আমরা এখানে আমাদের পার্সেন্টটা দরকার নেই, কারণ আমরা এখানে টাকায় বের করব, আমাদের যেই 30 টাকা বের করবো, পার্সেন্ট দরকার নেই, এই জন্য পার্সেন্টটাকে আমরা উঠিয়ে দেবো। যদি পার্সেন্ট আমরা সরাই সেক্ষেত্রে আমাদের সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, আর যখন আমরা পার্সেন্টটা নিয়ে আসি তখন 100 দ্বারা আমরা গুণ করব, এটা মনে রাখতে হবে। যেহেতু আমরা পার্সেন্ট সরাই দিব, তাহলে সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করে দিব আমরা, গুণ হলো 3। এখন আমরা হিসাব করি, 1টা 0 2টা 0, 1টা 2টা কাটাকাটি, তাহলে 10 আর আছে 3, 3 10 30 টাকা, এটা পাইলাম। ঠিক আছে, তাহলে এটা মিলা গেল। এখন চক্রবৃদ্ধি মুনাফা সি সূত্রটা কি, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, দুইটা সূত্র আছে। জাস্ট আমরা এখানে শুধু মুনাফা সূত্রটা দেখাবো, যেহেতু আমরা মুনাফা নির্ণয় করতেছি। মুনাফার সূত্রটা হলো কি, পি ইন্টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ আর টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। এটা হলো জাস্ট সূত্র আর কি, এটা মনে রাখতে হবে। আসল, তারপর এখানে 1 যোগ আর এর সাথে মুনাফার হার, উপরে হলো পাওয়ার, দুইটাকে ব্র্যাকেট দিয়ে উপরে n, আর বিয়োগ 1 করতে হবে এটা। ঠিক আছে, এটা হলো ব্র্যাকেটটা মনে রাখতে হবে। এইটুকু ফার্স্ট ব্র্যাকেট আর এইটুকু সেকেন্ড ব্র্যাকেট। সর্বশেষ আমরা আসল গুণ করব। তো এখানে আমরা এখন মান বসাই, 100, এখানে পাইতেছি 1 যোগ আর এর মান পাইছি আমরা, আর মান যেটা পাইছি এটাকে আমরা এখানে লিখে দিই। উপরে হইল 10, নিচে হইল 100, আর এন হইল 3 বছর যেহেতু, বিয়োগ 1। তাহলে হিসাব করি, 100 যোগ এইটুকুরে যদি ভাগ করি 0.1 আসে, এর উপরে হইল পাওয়ার 3, বিয়োগ হইল 1। তো আমরা এখানে 100 আর এটা যোগ করলে কত, 1.1, উপরে পাওয়ার হইল 3, বিয়োগ হইল 1। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে, এটুকু আমরা মুখে মুখে করবো না, ক্যালকুলেটরের সাহায্যে করলে আমরা সহজে এটার উত্তরটা বের করতে পারবো নির্ভুলভাবে। এই জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য এদেরকে বলবো, তোমরা এই ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো নিয়ে নিবা, যে বাংলা যোগ বিয়োগের হিসাবের ক্যালকুলেটর, ওগুলাতে তুমি এই কাজটা পাবে না। এই জন্য প্রথমে কী করতে হবে, আমি জাস্ট দেখাইতেছি এটার হিসাবটা কিভাবে করতে হয়। এটাকে আমরা আগে ক্যালকুলেটরে উঠিয়ে নিব। যেমন আমি এসি বাটন, এই অন বাটন চাপ দিলাম, এখন 1.1 আমি ক্যালকুলেটরে উঠাইলাম। উঠানোর পর আমাকে পাওয়ার দিতে হবে। এই জন্য এই যে ক্যালকুলেটর ঠিক এখানে পাওয়ার বাটন, এই যে ক্যাপ চিহ্ন আছে, এই যে এটা ক্যাপ চিহ্ন, এই ক্যাপ চিহ্নটাকে আমি চাপ দিব, তাহলে পাওয়ার হয়ে গেল। দেওয়ার পর এখন পাওয়ারে আছে 3, তাহলে আমি 3 চাপ দিলাম। দেওয়ার পরে সমান চিহ্ন দিই, তাতে আমি পাইলাম 1.331, অর্থাৎ এটা পাইলাম 1.331, বিয়োগ হইল 1, এই বিয়োগ এই 1। এখন বিয়োগ করি আমরা, যদি 100 গুণন, এটা যেহেতু আমরা ব্র্যাকেটটা এখন উঠিয়ে দিব, তো দুইটা সংখ্যার মাঝে কোনো যদি চিহ্ন না থাকে, এটাকে আমরা গুণ চিহ্ন ব্যবহার করি। সেক্ষেত্রে এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে আমরা পাইতেছি 0.331। এখন আমরা এটাকে গুণ করবো 100-র সাথে। এটা যদি গুণ করি, তাহলে যেহেতু দুইটা শূন্য আছে, দশমিকটা 2 ঘর সেটা দেব, সেক্ষেত্রে আমরা পাইতেছি 3.1।
তাহলে এটা হইলো এই যে এটা তো আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের কি যে কাজটা হলো, আমরা মনে রাখবো সরল মুনাফার সূত্র হলো আই সমান সমান পি আর এন, যেখানে পি আসল আর মুনাফার হার, এন হইলো সময়। এরপরে আমরা আসি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি ইকুয়াল টু, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু গোলযোগ আছে, একটা হইলো এ মুনাফা এবং আসল চক্রবৃদ্ধি মূলধন, সেটা আমি একটু লিখি এখানে, মূলধন চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এটা হলো এটা একটা সূত্র, ঠিক আছে। তো আমরা এইটার দিকে এখনও যাচ্ছি না, আমরা জাস্ট মুনাফা সূত্রটা ব্যবহার করছি, মুনাফা যেহেতু বের করছি। তো বলে ভালো না যাবে না, এ হলো মূলধন চক্রবৃদ্ধি আর সি হলো চক্রবৃদ্ধি মুনাফা। এটা ঠিক এইভাবে এই ফর্মুলাটা আমি আবার একটু বুঝিয়ে দিই। সেটা হলো প্রথমে আর এর মানটা বসাইলাম, এটাকে যদি ভাগ করি এটুকু হয়, এটার সাথে এটা যোগ করছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতেছি, তাহলে এটার সাথে এটা যোগ করলে এটা আসে, এটাকে আমরা ক্যালকুলেটর দ্বারা পাওয়ার 3 দিয়ে এইটুকু পাইলাম। এখান থেকে যে এ এক আছে বিয়োগ আকার, এই বিয়োগটা এক বিয়োগ করার পরে এইটুকু পাইলাম। তো এইটুকু এটার সাথে কী আকার আছে, এখানে কোনো কিন্তু চিহ্ন নাই, চিহ্ন না থাকার কারণে আমরা গুণ চিহ্ন ব্যবহার করছি, দুইটা গুণ করার ফলে আমরা উত্তরটা পাইলাম। তো আমি আশা করব অবশ্যই যারা ভিডিও বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটন অন করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই যে এখানে আমরা জাস্ট এখানে আইটা দেখাইলাম, পরবর্তী ভিডিওতে আর আছে, এন আছে, পি আছে, এখানে বাকি প্রমাণগুলো আমরা দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথে যুক্ত হন, এবং আমরা এই যে বোর্ড বই এখানে সাথে নিয়ে রাখছি, আমার হাতে এই বোর্ড বই আছে, এই বোর্ড বই থেকেও বাকি অঙ্কগুলো একটা একটা করে আমরা সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।